সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক কর্মচারীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মুহূর্তে কি ধরনের কর্মসূচি পালন করছেন শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের নবম দিনের কর্মবিরতি চলছে। আমি যদি এখনকার চিত্র দেখাই, যে শিক্ষকরা দুপুর 12টার সময় তারা অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে। আমি সেই চিত্র যদি একটু দেখাই, তাহলে দেখা যাবে যে গত 7 দিনে আমরা দেখেছি যে তারা এই কলাভবনের সামনে 12টা থেকে 1টা পর্যন্ত তারা অবস্থান করেন। শিক্ষকরা যেটি বলছেন, সর্বজনীন পেনশন স্কিম যদি বাস্তবায়ন হয়, তাহলে এই জুলাই মাস থেকে যারা শিক্ষক হিসেবে যোগদান করবেন তারা চরমভাবে বৈষম্যের শিকার হবেন। কারণ বর্তমান পেনশন স্কিমে শিক্ষকদের বেতন থেকে কোনো টাকা কাটা হয় না পেনশনের জন্য। নতুন যে পেনশন স্কিম প্রত্যয় স্কিম আনা হয়েছে, সেখানে বেতন শিক্ষকরা জানিয়েছেন। সেই সঙ্গে বর্তমান পেনশন স্কিমে একজন শিক্ষক মৃত্যুর আগ দিন পর্যন্ত পেনশনের যেমন টাকা পান, অবসরের পরে তেমনি তার নমিনীয় মৃত্যুর আগ পর্যন্ত টাকা পান। কিন্তু সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে এই সুযোগ রাখা হয়নি। শিক্ষকই শুধু মৃত্যুর আগ পর্যন্ত টাকা পাবেন, কিন্তু নমিনি পাবে 75 বছর বয়স পর্যন্ত। তো শিক্ষকরা বলছেন যে এই যে বৈষম্য করা হচ্ছে, আর যেহেতু এই পেনশন স্কিমকে সর্বজনীন পেনশন স্কিম বলা হচ্ছে, তাহলে কেন শুধুমাত্র স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এটি করা হচ্ছে? এবং সরকারি, যদিও বা অর্থমন্ত্রী, আপনি আমাদের সাথেই থাকুন। একই বিষয়ে জানাতে আমাদের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আছেন সহকর্মী আল আমিন হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আল আমিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি ধরনের কর্মসূচি পালন করছেন এবং তারা আর কি ধরনের বক্তব্য দিচ্ছেন? জি, আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু ৬ষ্ঠ দিনের মতো কর্মবিরতিতে আছেন শিক্ষকরা। এই মুহূর্তে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে রয়েছি। সেখানে আমরা সকাল থেকে দেখেছি শিক্ষকরা বেলা 11টার পর থেকে কিন্তু ক্যাম্পাসে এসেছেন এবং তারা কিন্তু তাদের যে কর্মবিরতি, প্রতিদিনের মতো যে কর্মবিরতি, সেই কর্মবিরতি কিন্তু পালন করে যাচ্ছেন। এবং আমরা শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে এখন পর্যন্ত তাদের আলোচনা হয়নি। যে কোনো আলোচনা না হওয়ার কারণে কিন্তু তারা তাদের কর্মবিরতি কিন্তু স্থায়ী রেখেছেন। এবং তারা যেটি বলছেন যে তাদের যে কর্মবিরতি চলছে তাতে কিন্তু ক্লাস, পরীক্ষা এবং যে অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো কিন্তু ইতিমধ্যে তারা বন্ধ রেখেছেন। এবং তারা সকালে কিন্তু ক্যাম্পাসে আসছেন এবং ক্যাম্পাসে আসার পরে কিন্তু তারা এই গ্রাউন্ড ফ্লোরে অবস্থান নিয়ে 1টার দিকে তারা তাদের কর্মবিরতি শেষ করে কিন্তু তারা যে যার মতো করে চলে যাচ্ছেন। সেই বিষয়টি আমরা দেখেছি এবং আমরা শিক্ষকদের সাথে কথা বলেছিলাম যে এই আন্দোলন তাদের কতদিন যাবৎ চলবে। তারা যেটি বলছেন যে তারা যে দাবিটি করেছেন, যে প্রত্যয় যে স্কিমটি প্রজ্ঞাপন হয়েছে, সেই প্রজ্ঞাপনের প্রত্যাহার চান তারা। এবং তারা সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের প্রবর্তনের দাবিতে কিন্তু তারা এই কর্মবিরতি পালন করছেন। এবং তারা বলছেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে। এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনের সূচনা করেছেন এবং তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কিন্তু আসলে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে যে আন্দোলন চলমান রয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।